গতকাল ২৭শে নভেম্বর কিন্তু রাজ্য জুড়ে আবাস যোজনার নতুন ঘরের যে প্রফেশনাল লিস্ট অর্থাৎ অস্থায়ী লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো অনেকেই কিন্তু মেসেজ করে জানতে চাইছেন যে এই প্রফেশনাল বা অস্থায়ী লিস্টটা আমরা কিভাবে দেখব অনলাইন থেকে। মূলত আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে জানাবো। তার আগে আপনাকে জানাতে চাই যে এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু ২৯ তারিখ অর্থাৎ ২৯শে নভেম্বর যে লিস্টটা প্রকাশিত হওয়ার কথা ছিল সেই ফাইনাল লিস্ট কিন্তু নয়। সেই ফাইনাল লিস্ট দেখার যে সিস্টেম রয়েছে বা বর্তমানে গতকাল যে লিস্টটা প্রকাশিত হয়েছে অস্থায়ী, এই দুটো লিস্ট দেখা সিস্টেম কিন্তু সেম টু সেম আছে, যেটার প্রসেসটা কিন্তু দেখাবো। মূলত আপনাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আগামীকাল অর্থাৎ ২৯শে নভেম্বর যখনই এই লিস্টটা প্রকাশিত হবে তখন আপনারা নিজেরাও কিন্তু চেক করতে পারবেন। যেমনটা এসডি অফিস বিডি অফিসে কিন্তু আপনারা এটা অফলাইনে দেখতে পারবেন, সেখানে লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। এছাড়াও অনলাইন থেকে আপনারা চেক করতে পারবেন। তো অনলাইন থেকে চেক করার যে নিয়মটা আছে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকেই হন না কেন আপনার যে জেলাটা আছে সেই জেলার নামটি আপনারা গুগলে সার্চ করবেন। যেমনটা আমি সাউথ 24 লিখব, এরপরে দেখতে পারবেন সাউথ 24 পরগনাস, এখানে ক্লিক করবেন। দক্ষিণ ২৪ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে ফার্স্ট চলে আসবে, জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন নোটিসে একটা অপশান রয়েছে, এই নোটিসের এখানে অ্যানাউন্সমেন্ট যেটা আছে এই অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন যে সাউথ 24 এর ক্ষেত্রে যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা এখানে দেয়া থাকবে। এছাড়াও হোম বাটনেও কিন্তু থাকতে পারে, যেহেতু এখনো পর্যন্ত ২৯শে নভেম্বর আসেনি তাই এখানে দেখাচ্ছে না। এবার আমরা দেখব উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে সাউথ 24 কোনো আপডেট কিন্তু এখানে এখনও দেওয়া হয়নি, এর জন্য আমরা নর্থ 24 দেখব। তো নর্থ 24 কিন্তু গতকালই আপডেট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অস্থায়ী বা প্রফেশনাল যে লিস্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেমনটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, লিস্ট অফ পাবলিকেশন প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারিজ ইন কানেকশন উইথ স্টেট ফান্ডেড রুরাল হাউজিং স্কিম আন্ডার মিনাখা ডেভেলপমেন্ট ব্লক পার্ট 3 পার্ট 2 বা পার্ট 1 এই সমস্ত। এছাড়াও মোর অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা সরাসরি এখানে নোটিশ অপশানে এসে নোটিশ বোর্ড এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন কোন কোন ব্লকের ক্ষেত্রে উত্তর ২৪ পরগনা থেকে ছাড়া হয়েছে। এছাড়া পাশে যে পিডিএফটা আছে এই পিডিএফের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা লিস্টটা দেখতে পারবেন। এরপরে আমরা দেখব একটা, আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আজকের ভিডিওটা করছি। আপনার যে ডিস্ট্রিক্টটাই হোক না কেন সেই ডিস্ট্রিক্টটাই আপনার গুগলে লিখে সার্চ করলে তার যে ওয়েবসাইট সেটা চলে আসবে। জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লিস্ট যেটা সেই লিস্টটা কিন্তু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আবাস যোজনা যে লিস্ট সেটা। তো এভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন। বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু কোনো আপডেট দেখাচ্ছে না। এরপরে আমরা এখান থেকে দেখব নদিয়া ডিস্ট্রিক্ট। তো নদিয়া লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট চলে আসছে। এরপরে নদিয়া ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা ফের নোটিশ অপশানে এসে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ড অপশানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে। এখানে কিন্তু প্রফেশনাল লিস্ট যেটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কোন কোন ব্লকের জন্য সেটাও কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। এছাড়াও আমরা এখান থেকে মুর্শিদাবাদ দেখব। তো মুর্শিদাবাদ থেকে যারা দেখছেন ভিডিওটা তারা জাস্ট গুগলে মুর্শিদাবাদ লিখে টাইপ করে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে মুর্শিদাবাদের যে ওয়েবসাইটটা আছে ডিস্ট্রিক্টের সেই ওয়েবসাইটটা এখানে ওপেন হবে। এরপরে কিন্তু ফের প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনারা কিন্তু দেখতে পারবেন নোটিফিকেশান একটা ট্যাব কিন্তু দেয়া হয়েছে বা দেয়া আছে। এই জায়গা থেকেই আপনারা দেখবেন নোটিসের এখানে অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন। এক একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এক এক রকম। তো এখানে কিন্তু আপনারা সেই যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু দেখতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের যে জেলাটা আছে সেই জেলাটা সার্চ করলেই কিন্তু আপনি আপনার ফাইনাল যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু দেখতে পারবেন। যেমনটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য যদি পুরুলিয়া লিখে সার্চ করেন তাহলে এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেটা দেখাচ্ছে এটা ওপেন করবেন। এরপরে এই নোটিশ অপশানেই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের জেলার ক্ষেত্রে যখনই ফাইনাল লিস্টটা প্রকাশিত হবে তখনই কিন্তু এখানে দিয়ে দেবে। এছাড়াও নোটিশ অপশানের মধ্যে এসে কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টে ক্লিক করেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়াও এখানে হোম পেজটা একটু ভালো করে ফলো করবেন, তাহলেই কিন্তু দেখতে পারবেন যখনই ফাইনাল লিস্টটা দেওয়া হবে তখন কিন্তু এর মধ্যেই থাকবে। তো অন্যান্য জেলা যারা রয়েছেন ভিডিওটা দেখছেন তারা হয়তোবা বলতে পারেন যে আমাদের যে জেলাটা আছে সেটা কেন দেখাননি। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য ভিডিওটা করলাম, কিভাবে দেখবেন আপনার জেলার ওয়েবসাইটে গিয়ে সেটাই। আশা করি আপনারা বুঝতে পারলেন আপনার জেলার ক্ষেত্রে আপনি ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন। যদি নিজে না দেখতে পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন
আপনার বিডিও অফিস বা এসডি অফিস যেখানে আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের এই যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু দেখতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে দেখার যে নিয়ম সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছি। তো এখনকার এই ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।